আমরা লেকটি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর যে বারান্দা, ফ্যামিলি লিভিং এর সামনে যে তো দুইটাই বেডই অলমোস্ট একই সাইজের, সেম সাইজের এবং সেম ডিজাইন। একদম লেক ভিউ গ্রিন, মনে হয় সুইজারল্যান্ডে অবস্থান করছি এমন একটা ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ব্লুকি প্রপার্টিস লিমিটেড বনানীতে ২৬০০ স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের লেক ভিউ সাউথ ফেসিং একটি চমৎকার অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ডাবল কার পার্কিংয়ের, অর্থাৎ ২৬০০ স্কোয়ার ফিট প্লাস ২টা কার পার্কিং। তো আমরা এখন লবিতে অবস্থান করছি, অ্যাপার্টমেন্টের সামনে লবিতে অবস্থান করছি। এটা হচ্ছে G+8 বিল্ডিং এর 7th ফ্লোরে অবস্থিত। তো এটা হচ্ছে এন্ট্রেন্স এবং একটি লিফট। তো আমরা ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে ড্রয়িং এর সাথে একটা টানা বারান্দা, আর এই সাইডটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। একদম শেষ মাথায় হচ্ছে ফ্যামিলি লিভিং, তার আগে হচ্ছে ডাইনিং। তো আমরা এখন ফ্যামিলি লিভিং এর দিকে যাচ্ছি। ফ্যামিলি লিভিং এর সাথে যে বারান্দাটা, এটার সাথে ঠিক সামনেই একটা লেক, বনানীর সবচেয়ে সুন্দর লেক। আপনাদের খুব পরিচিত একটা লেক আপনারা দেখছেন। একদম লেক ভিউ গ্রিন, মনে হয় সুইজারল্যান্ডে অবস্থান করছি এমন একটা ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দেখছি আমরা ২৬০০ স্কোয়ার ফিটের। তো এটা হচ্ছে বারান্দা থেকে সামনের ভিউটা। বনানী লেকের ঠিক সামনেই অ্যাপার্টমেন্টে অবস্থিত। আমরা লেকটি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর যে বারান্দা, ফ্যামিলি লিভিং এর সামনে যে বারান্দা থেকে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছিলাম। তো এইখান থেকে ড্রয়িং রুমের বারান্দা পর্যন্ত হিউজ একটা এরিয়া, অনেক স্পেশাস। তো এটা হচ্ছে গেস্ট বেডে ঢুকতে যাওয়ার সময় একটা মানে, অর্থাৎ ভেন্টিলেশন, সুপার ভেন্টিলেশন অ্যাপার্টমেন্টটিতে। গেস্ট বেড এবং একটি স্টাডি রুম আছে গেস্ট বেডের ঠিক সামনেই। আমরা এখন গেস্ট বেডটিতে প্রবেশ করছি, আর এটা হচ্ছে স্টাডি রুম। একটা ছোট্ট একটা রুম আছে, তাও 10x10 হবে রুমটা। তো এটা হচ্ছে গেস্ট বেড। আমরা আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা গেস্ট বেডে প্রবেশ করছি, এটা হচ্ছে গেস্ট বেডের সাথে একটা টানা ফুল হাইট একটা বারান্দার মতো উইন্ডো, আর এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এটা হচ্ছে ফর্মাল লিভিং এর সাথেই গেস্ট বেডটা। খোলামেলাটা কিরকম এটা বোঝানোর চেষ্টা করছি। একদম শেষ বিকেলে আমরা এই ভিডিওটি করছি। পরন্ত বিকেলের যে আলো, আমরা কোনো ইলেকট্রিসিটির কোনো কানেকশন এখানে ইউজ করি না, একদম ডে লাইটে আমরা অ্যাপার্টমেন্টটি দেখছি। এটা হচ্ছে গেস্ট বেড এবং এটা হচ্ছে গেস্ট বাথ। চমৎকার একটি অ্যাপার্টমেন্ট, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট হ্যান্ড ওভার হলো মাত্র। এটি হচ্ছে ফুল হাইট একটি উইন্ডো, বারান্দার মতো। তো এটা হচ্ছে একটা ছোট্ট স্টাডি রুম বলতে পারেন, বা আপনাদের পারপাস ওয়াইজ এটা ইউজ করতে পারেন আপনারা। এটার সাইজটাও খুব সুন্দর, ছোট বাট সুন্দর সাইজের আরেকটি বেড, অর্থাৎ 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এটি 4 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখছি। এটির সাথে একটি অ্যাটাচ বাথ ছিল। ছোট যে বেডটা আমরা এইমাত্র দেখলাম, এটির সাথে একটি অ্যাটাচ বাথ ছিল। তো এইখান থেকে বের হয়ে আমরা হাতের বাঁ দিকে একটি বেড এবং হাতের ডান দিকে একটি বেড, অর্থাৎ সেকেন্ড বেড এবং ফার্স্ট বেড।
সো দুটোই বেডই অলমোস্ট একই সাইজের, সেম সাইজের এবং সেম ডিজাইন। এটার দুটোই হচ্ছে আপনার লেক ভিউ। আমরা যদি এটাকে বেড 2 ধরি, অর্থাৎ চাইল্ড বেড হিসেবে ধরি, তাহলে পাশে একটা মাস্টার বেড। তো আমরা ধরে নিলাম এটাই চাইল্ড বেডটাই আমরা দেখছি। তো সামনে সেম যেটা আমরা প্রথমেই দেখলাম যে লেকটা, ওই লেকটা দেখা যাচ্ছে চাইল্ড বেড থেকে। অত্যন্ত খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট এবং খুব সুন্দর ভিউ এবং কাম অ্যান্ড কোয়াইট। তো এটা হচ্ছে চাইল্ড বাথ। অনেক সুন্দর একটা বাথ, অনেক বড় একটা বাথ। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না, বাট প্র্যাকটিক্যালি দেখলে আশা করি আরও ভালো লাগবে। সো এটা হচ্ছে চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডে প্রবেশ করছি। তো এটা হচ্ছে মাস্টার বেড। আমরা আবার একটু প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকে হাতে ডান দিকে আসলে ডাইনিংয়ের পরেই হচ্ছে মাস্টার বেড। এটা মাস্টার বেডে আমরা প্রবেশ করলাম এখন। মাস্টার বেডে সেম যেটা বলছিলাম যে চাইল্ড বেডের মতোই একদম টানা বারান্দা, আর সামনে হচ্ছে লেক। অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখলে বোঝা যায়। আপনারা প্র্যাকটিক্যাল দেখলে অবশ্য বুঝতে পারবেন। এবং গ্রিন, এটা হচ্ছে মাস্টার বেড থেকে আমরা যে ভিউটা বাইরের এটা দেখার চেষ্টা করছি। আর এটা হচ্ছে মাস্টার বাথ উইথ শাওয়ার চেম্বার। তো এটা হচ্ছে আজকের আমাদের অ্যাপার্টমেন্ট। 6 স্কোয়ার ফিটের G+8 বিল্ডিংয়ের 7th ফ্লোরে অবস্থিত। 2টা পার্কিং আছে অ্যাপার্টমেন্টটির সাথে। অসম্ভব সুন্দর এই অ্যাপার্টমেন্টে দেখার আমন্ত্রণ রইল। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।